এখনো যেহেতু অনশন চলছে, শিক্ষার্থীদের আন্দোলন চলছে, আন্দোলন চলবে এবং আমাদের কয়েকজন আন্দোলনকারী কিন্তু এখন পর্যন্ত মিসিং। আমরা এখন পর্যন্ত সবাই সেফ আছে কিনা এই তথ্য এখন পর্যন্ত ইনশিওর করতে পারিনি। আমরা চাচ্ছি আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন, এই শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেন। আমরা বাংলাদেশের প্রত্যেক মানুষের কাছে এই ঘটনার বিচারটা আমরা আপনাদের কাছে ছেড়ে দিলাম এবং আপনাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা যদি আমাদেরকে মেরে ফেলেন আমরা এখান থেকে নড়ব না। আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি মানলে আমরা হাসিমুখে এখান থেকে চলে যাব এবং যদি আমাদেরকে বাধা দেওয়া হয় আমরা আসলে বাধে মানব না। আমরা আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে এবং আমরা দ্রুত আমাদের সেই ভাইদের খোঁজ চাই যারা এখন পর্যন্ত নিখোঁজ আছে। নিখোঁজ ওখানে অনেকজন আসছিল। হ্যাঁ, এখন আসার পর এখন সবার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়নি ওইভাবে। যারা এখন পর্যন্ত কন্ট্যাক্ট করতে পারেনি সে এখন সবাই নিখোঁজের তালিকায় পড়তেছে। এখন আমরা পরিপূর্ণভাবে আজকে রাতে আমরা ইনশিওর করতে পারবো যে আসলে কতজন নিখোঁজ আছে এবং কতজন হচ্ছে এখন পর্যন্ত আহত হয়েছে। জানাই দিও, অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। ডিজি যেই কথা বলেছেন তিনি ডিরেক্টলি সমকালে বিবৃতি দিয়েছেন গতকালকে, যেই দাবি অযৌক্তিক এবং আন্দোলনে যদি শিক্ষার্থীরা নামে তাহলে পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করবে, এই কথা তিনি বলেই দিয়েছেন। তিনি যদি আমাদেরকে আশ্বস্ত করতেন তাহলে তো আজকে আমরা যে সিন্ডিকেটের বিরুদ্ধে এই লড়াইটা করছি, যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা লড়াইটা করছি, আজকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। এটাই তো তার উপযুক্ত প্রমাণ যে আসলে সে কিছুই করতে পারে নাই। এটাই তো তার উপযুক্ত প্রমাণ না? আমরা তো আসলে এই সিন্ডিকেটের বিরুদ্ধেই লড়াইটা করছি সবাই। জি প্লিজ। দ্বিতীয় প্রশ্ন, আপনাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট আমার কাছে এসেছে। সেখানে আমরা দেখেছি আপনাদের যে শিক্ষার্থীরা রয়েছে তারা দা ধার দিচ্ছেন, কেউ বলছেন তাদের কাছে 4-5টা দা আছে, দা নিয়ে তারা প্রস্তুত হচ্ছে। সকালে আমরা দেখেছি একজন শিক্ষার্থীকে অস্ত্র সহ ওখানে পাওয়া গেছে। এটার বিষয়ে আসলে আপনার কাছে আমরা ক্লিয়ার হতে চাই। দেখেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যেটা দেখেছেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক ইন্ট্রুডার ঢুকে গেছে, অনেক হচ্ছে এরকম ধুরন্ধর ব্যক্তিরা ঢুকে গেছে যারা হচ্ছে এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য তারা পায়তারা করছে এবং আমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে অত বেশি প্রায়োরিটাইজ করছি না। কিন্তু যেটা ওই হোয়াটসঅ্যাপে অনেক সাংবাদিক ভাই থাকার কারণে আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। কিন্তু এই যে আন্দোলনে যেগুলো হচ্ছে এখন, এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য আপনারা তো সাংবাদিক ভাইয়ের নিজেরা সাক্ষী, সেই কবে থেকে এখানে হামলা শুরু হয়েছে, হামলার পর হামলা, হামলার পর হামলা, হামলার পর হামলা। কিন্তু কোনো শিক্ষার্থী আমাদেরকে কোনো দায়িত্বশীলতার জায়গা থেকে যারা দেখে আছে, আমরা তো সবাই বলছি আমরা মার খাওয়ার জন্য প্রস্তুত, আমরা উন্মুক্ত করে হাত বাড়িয়ে দিচ্ছি, আমাদের মারেন কিন্তু আমাদের সমস্যার সমাধান করে দেন। এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের যেহেতু লড়াই, আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি। এই সিন্ডিকেটের বিরুদ্ধে, সিন্ডিকেটের সপক্ষে যে শক্তি, যারা এই সিন্ডিকেট দ্বারা সুবিধাভোগী, তারা যে সক্রিয়, এটা তো আপনারা নিজেরাই জানেন প্রত্যেকে। তারা যে এই কাজটা করছে আমাদেরকে বিতর্কিত করার মানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন আপনাদের সবার কাছে আমরা সহযোগিতা চাই, যদি সম্ভব হয় আমাদেরকে একটু সহযোগিতা করেন। সারা বাংলাদেশের মানুষকে হয়তো অন্তত এই স্বাস্থ্যখাতের সিন্ডিকেট থেকে হয়তো মানুষ মুক্তি পাবে। আমি তারা এই উস্কানিকে আসলে আমি এটা দায়ী মনে করছি যে আসলে তিনি এই উস্কানিটা না দিলে হয়তো বা এরকম ঘটনা ঘটতো না। তিনি পরিকল্পিতভাবে এই ঘটনা হলো কিনা এটা আসলে তদন্ত করে দেখার বিষয়, কিন্তু এখন তদন্তই বা করবে কে সেটা এখন প্রশ্ন হয়ে দাঁড়ায় আমাদের জন্য। আমরা অতি দ্রুত আপনাদেরকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেবো। কিন্তু এখন আমাদের যেই শিক্ষার্থীরা যারা এখন নিখোঁজ আছে এবং হচ্ছে যারা এখন প্রচণ্ড অসুস্থ আছে, তাদেরকে এখন সেবা দেওয়া, ট্রিটমেন্ট করানো এবং তাদেরকে সুস্থ করা, এটা এখন আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এবং আন্দোলন চলছে, আন্দোলন থামাথামি না, আন্দোলন চলবে। আমরা দ্রুত আমাদের কর্মসূচি জানিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা এখন সেই জন্যই যাচ্ছি, আন্দোলন চলমান আছে, আমরা সবাই একতাবদ্ধ আছি, একসাথে আছি এবং আমরা এখন যারা আছে, এই যারা অনশনরত শিক্ষার্থী, তারা তো হচ্ছে অনশন তাদেরকে ভাঙায় নাই কেউ, তাদেরকে ওখান থেকে আহত করে হামলা করে উঠাই দিচ্ছে। অনশন তো আর কেউ ভাঙায় নাই, আন্দোলন চলছে, অনশন চলছে, কর্মসূচি চলছে, আমরা তাদের সাথে আছি। এখন তাদের ট্রিটমেন্টের প্রয়োজন, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করানোর চেষ্টা করছি। অনশনটা যারা এখন যারা ট্রিটমেন্ট করতেছে, এখন ধরেন যারা অনশনরত আছে তারা এখন অসুস্থ হলে কি কোথায় নিয়ে যাবে? হাসপাতালে তো নিতে হবে, এখন তাদেরকে হাসপাতালে নেওয়া হইতেছে। তাদের বিষয়ে আমরা লিস্ট করে নিই, খোঁজখবর নিই, তাদের পরিবারের সাথে যোগাযোগ করি এবং তারপর আমরা সবাই সম্মিলিতভাবে এবং আপনাদের সবার সহযোগিতায় আমরা পুলিশ প্রশাসনকে ইনফর্ম করতে যাবো আজকে সন্ধ্যার মধ্যে।